गौर कृष्ण जन्मभ्यो तमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम। मुखम करोति वाचालं पंगुलं हयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम्। नमः ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আজ লীলা পঞ্চম অধ্যায় থেকে। কালকে কি তাৎপর্য কমপ্লিট হয়েছিল না মাঝে ছিলাম? জড়া প্রকৃতির দুটি দিক রয়েছে, প্রধান আর মায়া, এটা তো আলোচনা হয়েছিল। মূল কারণ সম্বন্ধে অবগত না হয়ে প্রকৃতিকে সর্বসারা বলে মনে করা মূর্খতা, এটা মনে হয় পড়া পাঠ হয়েছে। হরে কৃষ্ণ মহারাজ 52 নম্বর শ্লোক থেকে হবে। 52 হ্যাঁ, 52 নম্বর শ্লোক থেকে হবে মহারাজ। 52। 52, আচ্ছা ঠিক আছে। তো কালকে তাৎপর্য আমরা যে পাঠ করলাম যে জড় উপাদান দিয়ে হবে না যদি ভগবান সেই উপাদান সক্রিয় না করে। এটা সুন্দর দৃষ্টান্ত প্রভুপাদ দিয়েছেন, সেটা চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব বর্ণনা করেছেন। এটা আবার শুনেন আপনারা। কুমার যখন মাটির দ্বারা একটি মাটির পাত্র তৈরি করে, তখন মাটির চাকা তার যন্ত্র সেই মৃৎ পাত্রটির সৃষ্টির পরোক্ষ কারণ, কিন্তু কুম্ভকার হচ্ছে মুখ্য কারণ। তো এই দৃষ্টান্ত দিয়ে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। পরে কোন জায়গায় আমরা নিশ্চয় শ্রবণ করব। কারণ কারণ দুই প্রকারের আছে, এটা নিমিত্ত কারণ, এটা উপাদান কারণ। তো ভগবান হচ্ছে নিমিত্ত কারণ, প্রকৃতি হচ্ছে উপাদান কারণ। কিন্তু আবার দেখতে গেলে ভগবানের নিমিত্ত কারণ, ভগবানের উপাদান কারণ, কারণ ভগবান থেকেই এ সমস্ত উপাদানগুলো আসছে প্রকৃতির মাধ্যমে। তো এই যে কুমারের কুম্ভকার কলস সেটা তৈরি করছে, এই কলস তৈরির পিছনে দুটো কারণ আছে, নিমিত্ত কারণ ও উপাদান কারণ। উপাদান কারণ কি? উপাদান কারণ জল আর মাটি, এগুলো উপাদান কারণ, জল আর মাটি। আর সাহায্য করছে যে চাকা দিয়ে ঘুরায়, ওটা এটা হলো উপাদান কারণ। আর নিমিত্ত কারণটি কি? কুম্ভকার স্বয়ং, তার সংকল্প, তার হাত না লাগলে এই মাটি জল সব থাকবে, তার হাত না লাগলে তো কিছু কলসে পরিণত হবে না, তাকে নিমিত্ত কারণ বলা। আর উপাদান কারণ যে বলা হলো, তার ভিতরে একটা মুখ্য উপাদান কারণটা গৌণ উপাদান কারণ। কলসের মুখ্য উপাদান কারণ হচ্ছে মাটি, মাটি না হলে হবে না, কিন্তু তার সঙ্গে জল মিশাতে হয়, তো গৌণ উপাদান কারণ। ঠিক আছে? তো সেইভাবে নারায়ণ হচ্ছেন সমস্ত জড় সৃষ্টির মুখ্য কারণ, হুম, বা নিমিত্ত কারণ। তো তোমার আর প্রকৃতির জড় উপাদানগুলি সরবরাহ করে। তো ঠিক আছে, এইটাই আমি একটু সুস্পষ্ট করতে চাইছিলাম। কেননা প্রভুপাদ বলছেন যে আধুনিক বিজ্ঞান পরম কারণ সম্বন্ধে অজ্ঞতা প্রসূত এক ভ্রান্ত ভগবত বিহীন সভ্যতার সৃষ্টি করেছে। আধুনিক বৈজ্ঞানিকেরা তাদের সবকিছু পেতে ভগবান আছে, তারা তাদের অল্প বুদ্ধির জন্য বুঝতে পারে না সোজা কথা। তো 52 নম্বর শ্লোকে বলা আছে
বৈকুণ্ঠ বেড়িয়া এক আছে জলনিধি, অনন্ত অপার তার নাহিক অবধি। বৈকুণ্ঠকে বেষ্টন করে একটি জলের গড় খাই যেরকম থাকে না, জানি না বাংলায় কি বলে, আগে যেরকম সব রাজারা যে দুর্গ বানাতো তার পিছনে একটা জলের খাই বানাতো, আগে বলে উড়িয়াতে খাই, বাংলা কি বলে যায়। তো সেই রকম এটা জলের চারপাশে চারপাশে জলের একটা কি আছে, পুকুর তো নয়, জলের একটা আবরণ রয়েছে। কিন্তু এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে যে সেই জল যে রয়েছে, জল অনন্ত অপার। এটা কি করে আমরা বুঝবো? এটা অচিন্ত্য। বৈকুণ্ঠ অনন্ত অপার, তার চারপাশে আবার কি করে যে অনন্ত, তার চারপাশে আবার থাকবে কি করে? কিন্তু অনন্ত, তার তো চার পাশেই থাকবে না। আচ্ছা, তার চারপাশে আবার রয়েছে যে জলাধি, সে অনন্ত অপার। তো সে অনন্ত অপার হলো, সে আবার যদি অনন্ত হবে, সে আবার কার ভিতরে থাকবে কি করে? সে আবার থাকলে কার ভিতরে? ব্রহ্মজ্যোতির ভিতরে। যে ব্রহ্মজ্যোতি আবার অনন্ত অপার, তার ভিতরে থাকলো কে? এই জড় জগৎ। সে হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কারণ ভগবান কাছে সবকিছু অনন্ত, সেজন্য আমাদের বুদ্ধি কিছু কুলাবে। ঠিক আছে, সেজন্য বলা আছে তর্কের দ্বারা এই সমস্ত বিষয়কে প্রতিষ্ঠিত করা যাবে না। আমরা পুঁটি মাথায় তর্ক করার দরকার নেই, আমাদেরকে গ্রহণ করতে হবে। শাস্ত্রের কথা অভ্রান্ত গ্রহণ করতে হবে। বৈকুণ্ঠে পৃথিব্যাদি সকল চিন্ময়, আইক ভূতের তথি জন্ম নাই হয়। বৈকুণ্ঠের পৃথিব্যাদি, পৃথিবী মানে মাটি, মাটি জল অগ্নি বায়ু আকাশ, যে পঞ্চ মহাভূত এখানে রয়েছে, সেগুলি সেখানে রয়েছে, সেটা হচ্ছে চিন্ময়। এই মাইক ভূতের তথ্য নাহি জন্ম নাই হয়। মাইক ভূত কি? যে পঞ্চ মহাভূত, এই পঞ্চ মহাভূতকে বলা আছে মাইক ভূত। এই জড় উপাদান, এই জড় উপাদানের সেখানে কোনো স্থান নেই। চিন্ময়, সবকিছু চিন্ময়। আর চিন্ময় জল, চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা পতিত পাবন। সেই কারণ সমুদ্র, কারণ বাড়ি, কারণ জল, সেটা যে চিন্ময়। বিরজা বলে বলা আছে, রজ বিরজ, যেখানে কোনো গুণের প্রভাব। তো সেখান থেকে হম এটা যার একক না, গঙ্গা পতিত পাবন, তার এক বিন্দু আছে এই পতিত পাবনী গঙ্গা। যেরকম ব্রহ্মজ্যোতি এক স্ফুলিঙ্গ, অত জ্যোতির্ময়। আমাদের ভৌতিক জগতে যত সূর্য আছে, সব সূর্য জ্যোতি কিনলে যা হবে, ওই ব্রহ্মজ্যোতির একটা স্ফুলিঙ্গ সেরকম। ঠিক সেই রকম বলা আছে পতিত পাবনী গঙ্গা হচ্ছে এই কারণ সাগরের সমুদ্রের এক বিন্দু। ঠিক আছে, সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করে না স্বয়ং। কারণার্ণব, কারণ সাগর, কারণ সমুদ্র, সেখানে সেই সংকর্ষণ। কোন সংকর্ষণ? না মহাসংকর্ষণ। ঠিক আছে, তিনি মহাসংকর্ষণ, যিনি নিজেকে প্রকাশ করেন তার অংশে, এই মহাবিষ্ণু রূপে। সেখানে তিনি মহাবিষ্ণু রূপে শয়ন করেন, আপনার এক অংশে করে না স্বয়ং। কারণ সমুদ্রের সংকর্ষণ এক অংশে, সে এক অংশটাকে তিনি হচ্ছেন কারণ দক্ষ সাই বিষ্ণু, মহাবিষ্ণু। মহৎ স্রষ্টা পুরুষত্ব জগত কারণ, আদ্য অবতার করে মায়া ইচ্ছন। তিনি হচ্ছেন যে পুরুষ অবতার, তার প্রথম। হ্যাঁ, তিনটে পুরুষ অবতার আছে,
মহাবিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, ক্ষুদ্রদক্ষ বিষ্ণু, তিনি হচ্ছে প্রথম মহৎ স্রষ্টা। মহৎ স্রষ্টা প্রভুপাদ বলছেন মহৎ তত্ত্বের স্রষ্টা, মহৎ তত্ত্বের স্রষ্টা। এই জগতের তিনি কারক, তিনি আদি অবতার। এই জগতে যত অবতার হয় সব প্রথম তিনি প্রকট হয়েছেন, তারপরে সব রাম বামন নরসিংহ যত এসছে, হম, তারপরে এসেছেন। তাই বলা যায় রাম বামন নরসিংহ পূজা করলে হ্যাঁ এই বিষ্ণুর পূজা হয়। কিন্তু এরা এরা হচ্ছে তার অংশ। ঠিক আছে, তিনি আদি অবতার করে মায়ায় ইচ্ছা। তিনি মায়ের উপর ইচ্ছন করে। মায়ের উপর ইচ্ছন করলে কি হয়, না মায়া এই সমস্ত জড় উপাদানগুলি তিনি সৃষ্টি করে। তারপরে মহত্তত্ত্ব, প্রধান, প্রধান থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ব থেকে অহংকার তত্ত্ব, সেই জড় উপাদানগুলি যে মায়া সৃষ্টি করলো, সেগুলো নিয়ে প্রধান কি করলো, না সরবরাহ করলো, আমি শুনলাম। তো তিনি আদ্য অবতার, মায়ার প্রতি তিনি দৃষ্টিপাত করেন, যেটাকে কৃষ্ণ বলছেন মায়া যাচ্ছে না প্রকৃতি সীতারাচরম, আমার ইচ্ছা নেই। প্রকৃতি সৃষ্টি করেছে মানে আমার ইচ্ছা নয়, কৃষ্ণের ইচ্ছা নয়। কৃষ্ণ অনেক দূরে আছে। কৃষ্ণের প্রকাশের প্রকাশের প্রকাশ হ্যাঁ, এই মহাবিষ্ণুর ইচ্ছা। মায়া শক্তি রহে কারণাবধির বাহিরে, কারণ সমুদ্র মায়া পরশিতে নারে। তো বলা হলো বৈকুণ্ঠে তার পাশে এই কারণা সাগর রয়েছে। সেখানে বৈকুণ্ঠ থেকে ভগবান শঙ্কর্ষণ মহাবিষ্ণু প্রকাশিত হচ্ছে। তো সে কারণ সাগরের বাহিরে আছে এই মায়া। কারণ সমুদ্র মায়া পরশিতে না, কারণ সমুদ্রের বহু দূরে, বহু দূরে থাকে মায়া শক্তি। কারণ কারণ সাগরের বহু দূরে থাকে, তাকে স্পর্শ করতে পারে। তো সেই তো মায়ার দুই বিধ অবস্থিত, যেটা তাৎপর্য বলা হয়েছিল। তো মায়ার দুই বিধ অবস্থিত, জগতের উপাদান, প্রধান ও প্রকৃতি। তো মায়ার দুই রকমের পরিস্থিতি অবস্থিত আছে। একটাকে বলা হচ্ছে প্রধান বা প্রকৃতি, তার জড় জগতের সমস্ত উপাদানগুলি সরবরাহ করে। সেখানে বলা হলো প্রকৃতি দুই প্রকারের, মায়া আর প্রধান। প্রধান সরবরাহ করে, মায়া সৃষ্টি করে। এখানে বলা আছে মায়া দুই প্রকারের, আহ, প্রধান বা প্রকৃতি, যেটাকে জড় উপাদান, এই প্রধান উপাদান সরবরাহ করে। আচ্ছা, তাৎপর্য কি প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবানের বহিরঙ্গ শক্তি মায়াকে দুভাগে ভাগ করা হয়েছে। মায়া হচ্ছে জড় জগৎ, জড় সৃষ্টির কারণ এবং উপাদান মায়া। আমি মায়ার উপর একটা বই লিখেছি, ইংরেজিতে পাওয়া যাবে, মায়া দ্য ডিভাইন এনার্জি অফ গড না এরকম কিছু একটা। যারা ইংলিশ জানেন সে বইটা পড়বেন, মায়ার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সে বইতে প্রকাশ করা হয়েছে, প্রভুপাদের বই থেকে নিয়ে। তো বলা হচ্ছে মায়া হচ্ছে জড় সৃষ্টির কারণ আর উপাদান। জড় সৃষ্টির কারণ রূপে তিনি মায়া, আর জড় সৃষ্টির সমস্ত উপাদান সরবরাহকারী রূপে তিনি হচ্ছেন প্রধান। তো মায়াকে দুই ভাগে বিভক্ত করা হলো, একটি হচ্ছে মায়া আর একটি হচ্ছে প্রধান। তো এখানে বলেছেন আহ, এই প্রধান কি করে, না এই উপাদানগুলো সরবরাহ করে, আর মায়া এই উপাদানগুলি সৃষ্টির কারণ। মায়া হচ্ছে সৃষ্টির কারণ। তো এই সংজ্ঞাদের পরস্পর ভেদ শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে।
এখানে আমরা তিনটি শব্দ শ্রবণ করছি, মায়া, প্রকৃতি আর প্রধান। ঠিক আছে, তো এখানে জগতের উপাদান প্রধান প্রকৃতি, প্রধানকে প্রকৃতির সঙ্গে বলা হয়েছে, বলা হয়েছে সূক্ষ্ম প্রকৃতি প্রধান। ঠিক আছে, যেখান থেকে মহত্তত্বের প্রকাশ পায়। তো একাদশ স্কন্ধ একটি শ্লোক উদ্ধৃত করে প্রভুপাদ বোঝাতে চেষ্টা করছেন, শ্রীমদ ভাগবতে অন্যত্র এটা 11:24, 1 থেকে 4, সেই শ্লোকগুলো এখানে প্রভুপাদ দেননি। আমরা পরে আপনারা একাদশ স্কন্ধ 11-24 অধ্যায় 1-4 শ্লোকগুলো পড়বেন, আমিও পড়বো, তাহলে আমরা এই ব্যাপারটা আর একটু সুস্পষ্ট হয়ে বুঝতে পারবো। শ্রীমদ ভাগবতের অন্যত্র দশম স্কন্ধ 63, চ্যাপ্টার 26 অধ্যায়তে এই জড় সৃষ্টির কারণ ও উপাদানের বৃত্তি সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, কাল দৈবম কর্ম জীব স্বভাব, দ্রব্য ক্ষেত্রম প্রাণ আত্মা বিকার, তৎসংঘাত बीज रहो प्रवाह, तुम अस्मय तुम की ये तो निषेधम प्रपद्ये। এখানে অক্ষরটা ভালো দেখা যাচ্ছে। Anyway, ঠিক আছে, তো এই শ্লোকের অর্থ হচ্ছে, হে ভগবান, কাল, কর্ম, দৈব ও স্বভাব, এই চারটি হচ্ছে মায়ার নিমিত্ত অংশ। মানে যে মায়া আর প্রধান দুটো কথা শ্রবণ করলাম। মায়া হচ্ছে উপাদানের কারণ, আর প্রধান হচ্ছে সরবরাহ করে। তো মায়াটাকে জানতে হবে। এই মায়া, এই চারটে হচ্ছে মায়ার নিমিত্ত অংশ। কি না, কাল, কর্ম, দৈব, স্বভাব, এটা মুখস্থ করতে হয়। আমারও জানা নাই, মুখস্থ করা নাই। কাল, কর্ম, দৈব, স্বভাব, এই মায়ার নিমিত্ত অংশ। আর প্রাণশক্তি, দ্রব্য, সূক্ষ্ম জড় উপাদান। প্রাণশক্তি আর দ্রব্য নামক সূক্ষ্ম জড় উপাদান বা প্রকৃতি, যা হচ্ছে কর্মক্ষেত্র, যেখানে অহংকার আত্মারূপে ক্রিয়াশীল। একাদশ ইন্দ্রিয়, পঞ্চ মহাভূত, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, যেগুলো হচ্ছে দেহের 16টি উপাদান, এই সমস্ত মায়ার উপাদান। মায়ার নিমিত্ত অংশ হচ্ছে কাল, কর্ম, দৈব, স্বভাব। নিমিত্ত কারণ, এটা নিমিত্ত। আরো উপাদানটি কি হলো, প্রাণশক্তি, দ্রব্য, দ্রব্য হচ্ছে সূক্ষ্ম উপাদান। হ্যাঁ? সূক্ষ্ম উপাদানকে দ্রব্য বলা হলো, সূক্ষ্ম জড় উপাদানকে মন, বুদ্ধি, অহংকার হবে তাহলে দ্রব্য। আরো প্রকৃতি, প্রকৃতি এখানে বলা হচ্ছে যা হচ্ছে কর্মক্ষেত্রে যেখানে অহংকার আত্মরূপে ক্রিয়াশীল, তাকে বলা হচ্ছে প্রকৃতি। আর সেখানে একাদশ ইন্দ্রিয় রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর মন রয়েছে। ঠিক আছে, আর পঞ্চ মহাভূত রয়েছে। তো এইভাবে হচ্ছে দেশ 16টি উপাদান। 16টি উপাদান কি হলো না, এক প্রাণশক্তি, দ্রব্য, প্রকৃতি, তিনটে, আর একাদশ ইন্দ্রিয় 11, 3, 14টা হলো না, পঞ্চ মহাভূত 16 থেকে বেশি হয়ে গেল। এটা কিভাবে করা হয়েছে, প্রাণশক্তি, দ্রব্য, তারপরে একাদশ ইন্দ্রিয়, পঞ্চ মহাভূত। এটা ঠিক ঠিকভাবে আমি বলতে পারছি না। Yes. পরে দেখবো এটা। দেহ থেকে বীজ রূপ কর্ম বা কর্ম থেকে অঙ্কুর রূপ দেহ, এরূপ পুনঃ পুনঃ প্রবাহ, এই কার্য কারণ ক্রম হচ্ছে মায়া। এই যে পুনরপি জন্মম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম,
কার্য আর কারণ। কার্য কারণটা কি? না, আমরা যে দেহ লাভ করছি, এটা হচ্ছে কার্য। এই দেহ লাভ করার কারণটা কি? না কর্ম। তেমনি বীজ রূপ কর্ম। যে কি রকম দেহ ধারণ করবে, এটা নির্ভর করে তার পূর্ব কর্মের উপরে। বীজ রূপ কর্ম। আবার কর্ম থেকে অঙ্কুর রূপ ধারণ করে দেহ। তো কর্মকে বীজ রূপে প্রকাশ করা হয়েছে, আর দেহকে অঙ্ক রূপে প্রকাশ করা হয়েছে। তো এরূপ পুনঃ পুনঃ প্রবাহ, বারংবার। এই কার্য কারণ ক্রম হচ্ছে মায়া। কার্য হচ্ছে কারণ হচ্ছে, কার্য হচ্ছে কারণ হচ্ছে। এটা কর্মকে একটা শরীর পাচ্ছে, সেই শরীর যেরকম কর্ম করছে আরটা শরীর পাচ্ছে, সেই শরীরটা এটা হচ্ছে মায়া। হে প্রভু, আমাকে এই কার্যকারণের আবর্তন থেকে উদ্ধার করো। কার্যকারণ মানে কি? এই যে শরীর, কর্ম আর শরীর, কর্মরূপ কারণে যে কার্যরূপ শরীর পাচ্ছি, বারংবার পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, সেখান থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আমি আপনার শ্রী পাদ পদ্মের আরাধনা করি। তো জীব যদিও মায়ার নিমিত্ত অংশের প্রতি আসক্ত, তো জীবের মায়ের একটা নিমিত্ত অংশ জানলাম, আরো মায়ার উপাদান অংশ জানলাম। মায়ের নিমিত্ত অংশটি এখানে বলা হলো প্রাণশক্তি। না, মায়ের নিমিত্ত অংশ হচ্ছে কাল কর্ম দৈব স্বভাব। আর মায়ের উপাদান হচ্ছে প্রাণশক্তি, দ্রব্য নামক সূক্ষ্ম উপাদান, প্রকৃতি, একাদশ ইন্দ্রিয়, পঞ্চ মহাভূত। এটা কথা বলা হয়েছে। তো মায়ের নিমিত্ত অংশে তিনটি শক্তি আছে। তো নিমিত্ত অংশের প্রতি জীব আসক্ত, তাহলে সে মায়ের উপাদান সমূহে পরিচালিত হচ্ছে। মায়ার নিমিত্ত অংশে তিনটি শক্তি আছে, জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়া। মায়ের নিমিত্ত অংশে জ্ঞান, ইচ্ছা, ক্রিয়া তিনটে শক্তি আছে। জড় উপাদান সমূহ প্রধান রূপে মায়ার প্রকাশ। এই জড় উপাদানগুলি মায়া থেকে প্রকাশিত হচ্ছে প্রধান রূপে, তবে প্রধান সবকিছু সরবরাহ করছে, ডিস্ট্রিবিউট করছে। তো পক্ষান্তরে মায়ার তিনটি গুণ যখন সুপ্ত অবস্থায় থাকে, তখন তারা প্রকৃতি, অব্যক্ত ও প্রধান রূপে অবস্থান করে। মায়ের তিনটে গুণ কি? সত্য, রজ, তম। হুম, এই তিনটে গুণ এটা সুপ্ত অবস্থায় থাকে, তখন তাকে প্রকৃতি বা অব্যক্ত প্রধান রূপে অবস্থান করে। তখন তারা প্রকৃতি, অব্যক্ত, প্রধান। অব্যক্ত মানে ব্যক্ত হয় না, প্রকৃতি, সূক্ষ্ম প্রকৃতি বা প্রধান রূপে। তো অব্যক্ত প্রধানের আর একটি নাম। এই প্রধান যে সমস্ত জড় উপাদান সরবরাহ করে, আমরা শুনলাম, সে তার আরেকটি হচ্ছে অব্যক্ত। হুম, অব্যক্ত স্তরে কি হয়? সেখানে বৈচিত্র্য বিহীন, অর্থাৎ সব সুপ্ত অবস্থায় থাকে, বৈচিত্র্য থাকে না। বৈচিত্র্য প্রকাশ হয় মায়ার প্রধান অংশের দ্বারা। তাই প্রধান নামক কারণ, প্রধান নামক প্রকাশ অব্যক্ত বা প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ। তাই প্রধান নামক প্রকাশ অব্যক্ত বা প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ। এটা একটু আমার বুঝতে পারছে না, পরে ধ্যান দিয়ে এটা করতে হবে। ঠিক আছে, আজকে থেকে আমাদের ট্রাইবাল কনভেনশন শুরু হচ্ছে। আমার তো ভাবলাম ভোট হচ্ছে, লোক হবে না, কিন্তু 2,500 ভক্ত, 2,500 থেকে 3,000 ট্রাইবাল ভক্ত আসছে। তো এই 3 দিন আমি একটু ব্যস্ত থাকবো। আজকে আমার ক্লাস আছে 8টায়, মায়াপুর টিভিতে হোক, আমার ফেসবুকে হোক। আজকে হচ্ছে বলরামের রাস পূর্ণিমা, আরো কৃষ্ণেরও বসন্ত রাস,
শ্যামানন্দ পণ্ডিতের আবির্ভাব তিথি এই পূর্ণিমাতে হয়েছিল। আজকে বিশেষ পূর্ণিমা তিথি আছে, মধু পূর্ণিমা বলে। তো সেই সময় আমি ক্লাস দেব, যদি আপনারা ফ্রি থাকেন তো ক্লাস যোগদান করবেন। মহাপুরুষিত না তো পরবর্তী সময় আপনারা শুনতে পারবেন। তো এ নিয়ে কোন যদি প্রশ্ন থাকে বলতে পারেন। এটা যা আমি বললাম পড়ে পড়ে তা মনে রাখা কঠিন আছে, বোঝাও একটু কঠিন আছে। তবুও আমার একটু পরস্পর আলোচনা করলে তার একটু বেশি বুঝতে পারবো নাকি দেখি। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। মহারাজ, এই জড় প্রকৃতির যে 16টা উপাদান, সেটা আমি একটু করে যদি আবার ক্রমটা বলতেন। এখানে যেটা লেখা আছে 16টা উপাদান কথা ভগবত গীতায় অন্য জায়গায় বর্ণনা করা হয়েছে। তো 16টা উপাদান কি হবে, কারণ এখানে কি হবে 16টা হলো আমার ঠিক খেয়াল হচ্ছে না। 16টা উপাদান কি আমি দেখেছি, যেরকম একটা বর্ণনা কাছে 24 উপাদান, 24 মহাতত্ত্ব, তারপর বলে 16টা উপাদান। তো গীতায় বলা হলো কি, ভূমির অপর নলবায়ু খং মন বুদ্ধির পেছে অহংকার ইত্যাদি ভিন্ন প্রকৃতি অষ্টদা, 8টা উপাদান। ঠিক আছে। হ্যাঁ। 16টা উপাদানে কি কি ইনক্লুড হবে এটা দেখুন, আপনারা যদি কোনো বইতে পান বলবেন। তা আমি এখন তো বলতে পারছি না কাকে নিয়ে 16টা উপাদান ধরেছে। ঠিক আছে। আচ্ছা তো জানা বিদ্যুৎ প্রভু আপনি জানেন যদি বলুন। মহারাজ, আমি ষাটতত্ত্ব বইয়ের মধ্যে যেগুলো পেয়েছি আমি হিসাব করে 16টা উপাদান মিলাতে পারতেছি না। ওই আপনার ষাটতত্ত্ব একটা বই আছে ভগবত গীতার, 16টা উপাদান বর্ণনা করা আছে। ওখানে 16টা উপাদান বলেছে, কয়েকটা উল্লেখ করেছে, যেমন আপনি বলেছেন পঞ্চমহাভূত, একাদশ ইন্দ্রিয়। কিন্তু আমি সবগুলি হিসাব করে দেখতেছি যেখানে 16টা মিলতেছে না। কতটা আছে? এখানে হয় কখনো 7টা দেখাচ্ছে, আবার কখনো দেখতেছি সবগুলো যদি আমি 11 10 ইন্দ্রিয় গুনি, পঞ্চমহাভূত গুনি, এরকম হলে আরো অনেকগুলো বেশি হয়ে যাচ্ছে। আহ, সবগুলো মিলালে 24টা হবে। কিন্তু 16টার ভিতরে কোনটা ইনক্লুড হচ্ছে এটা দেখতে হবে। ঠিক আছে। তারপরে বলুন বিদ্যুৎ প্রভু বলুন। কৃষ্ণ উপস্থিত চলে আমাদের একাদশ ইন্দ্রিয় আমার মনে হচ্ছে যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন, এই নিয়ে একাদশ আর পঞ্চ মহাভূত হতে পারে। না, এটা এইটা এরকম হতে পারে মনে হচ্ছে, হলে হবে না, এটা দেখতে হবে বইতে কি আছে। আচ্ছা ঠিক আছে মহারাজ, এটা এটা বইটা ইম্পর্টেন্ট আসলে জিনিস তো। এটা এই 24টার ভিতরে আমি যে কোনো 16টা নিয়ে নেবো, যদি বইতে পাহাড়। লেখা হ্যাঁ, থাকবে তবে ঠিক আছে। হ্যাঁ। এটা এইসব জিনিসগুলো মহারাজ, মনে করলে হবে না, বোধ হয় হলে হবে না, এইসব হবে না। হ্যাঁ, বলুন আর একটু। মহারাজ, দেহ থেকে বীজ রূপ কর্ম, আবার কর্ম থেকে অঙ্কুর রূপ দেহ, হ্যাঁ, এটা একটু মনে হচ্ছে সাইক্লিক্যাল অর্ডারে ঘুরছে, কিন্তু কি এটা কি আছে? কিভাবে? মানে দেহ থেকে বীজ রূপ কর্ম, আবার কর্ম থেকে অঙ্কুর রূপ দেহ, হ্যাঁ, এটা বাস্তবে কোনো কোনো প্রভাব কিভাবে হচ্ছে? মানে এটা কি এমন যে আমার কর্মের মাধ্যমে বা আমার ইয়ে থেকে আবার যে জীব সৃষ্টি হচ্ছে, আবার সেখান সৃষ্টি থেকে হয় না রে আবার বাবা। জীব এরকম? সৃষ্টি হয় না, জীব কোনদিনই সৃষ্টি হয় না। জীব এটা দেহ পায় কর্ম থেকে। কর্মরূপ বীজ থেকে অঙ্কুরূপ দেহ পেল। আর সে দেহ পেয়ে যে কর্ম করছে, হ্যাঁ, দেহে যে কর্ম করলো সে কর্ম থেকে আরেকটা দেহ পেল। এটা জীব সৃষ্টি হচ্ছে না, দেহের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সে দেহটা হচ্ছে কি, দেহটাকে অঙ্কুর বলা হচ্ছে, কর্মটাকে বীজ বলা হচ্ছে। ঠিক আছে। বীজটা বা কর্মটা হলো কারণ, দেহটা হলো কার্য। আবার সে দেহতে যে কর্ম করছে তার ফলে সেই কর্মটা হলো কারণ, আর একটা দেহ পাবে সেটা হবে কার্য। ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ, মঙ্গলময় দণ্ডবাদ প্রভু। প্রণাম মহারাজ। হ্যাঁ, পূর্ণেশ গৌর বলো, হরে কে বলছে? কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মায়ার নিমিত্ত কারণ। কে বলছে? হরে কৃষ্ণ। মায়ার নিমিত্ত
বর্ণেশ গোরদাস তো মহারাজ। हाँ बोला। মায়ার নিমিত্ত বলা হয়েছে মহারাজ কাল কর্ম দৈব। हाँ এরপর এটা থেকে আসছে জ্ঞান অংশ ক্রিয়া। ज्ञान এবং আর কি? মায়ার তিনটা গুণ দিয়ে পরিচালিত হয়। এই জিনিসটা আমি স্পষ্ট বুঝতে পারিনি আর কি। হরে কোথায় কৃষ্ণ। এটা গেল? কাল, কর্ম, হরে কৃষ্ণ দৈব আর স্বভাব, বাবা। হুম। চারটে হচ্ছে মায়ার নিমিত্ত অংশ। হ্যাঁ, নিমিত্ত অংশ। ঠিক আছে, নিমিত্ত যেরকম, আমি যেরকম বুঝছি, এই কলস তৈরি হচ্ছে, কলসের নিমিত্ত কারণ হল কি? কুম্ভকার। আর উপাদান কারণ হচ্ছে মাটি আর জল। সেরকম এই মায়ার যে নিমিত্ত অংশটাকে, কোনটা নিমিত্ত? না, এই কাল হচ্ছে নিমিত্ত, কর্ম হচ্ছে আমার নিমিত্ত। কেন? কর্ম কাল দৈব স্বভাবকে নিমিত্ত করে তো কার্য করছে না। কাকে নিমিত্ত করে কাজ করছে? এদেরকে নিমিত্ত, চারটাকে, সেই জন্য হয়তো বলা হয়েছে। আর কার্য হচ্ছে কার মাধ্যমে? যেরকম মাটি জল দিয়ে কুম্ভকার, এটা প্রাণশক্তি আছে, জড় উপাদান সূক্ষ্ম প্রকৃতি রয়েছে, আর সেখানে পঞ্চ মহাভূত রয়েছে, একাদশ ইন্দ্রিয় রয়েছে। এইসব হচ্ছে উপাদান কারণ হল, এরকম হবে না? তো মায়া, এটা যে নিমিত্ত অংশ, এটা যে উপাদান অংশ। নিমিত্ত অংশ হচ্ছে কাল কর্ম দৈব স্বভাব, আর উপাদান অংশ হচ্ছে এই 16টা উপাদান হোক বা 24টা উপাদান হোক, যেটাই হোক। হুম। আর মহারাজ জ্ঞান অংশ ক্রিয়া এইটা। ও কোথায়? সেটা হলো জ্ঞান, ইচ্ছার শক্তি, সেটা তার শক্তি। তিনটে অংশ জ্ঞান, ইচ্ছা, ক্রিয়া আছে। ক্রিয়া। মায়ের নিমিত্ত অংশে তিনটে শক্তি আছে: জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়া। জড় উপাদান সহ প্রধান রূপে মায়ার প্রকাশ। এই শেষের দিকে আমি বলে ফেলছি, যেখানে প্রধান নামক প্রকাশ অব্যক্ত প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ। সেটাও আমি ঠিক বলি। এখানে এখানে তো বলা হয় প্রধান প্রকৃতি অব্যক্ত একই জিনিস। সেজন্য এটা আমি নিজে বুঝতে পারছি না, ভালো করে সুস্পষ্ট না। মায়ের নিমিত্ত অংশে তিনটি শক্তি আছে: জ্ঞান, ইচ্ছা, ক্রিয়া। যেরকম এই 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 সম্পর্কে যাই না, কিন্তু ভগবান যেরকম বলা আছে, কৃষ্ণ, ব্রজেন্দ্র কৃষ্ণ হচ্ছে ইচ্ছা শক্তি, বাসুদেব কৃষ্ণ হচ্ছে জ্ঞান শক্তি, বলরামের মধ্যে হচ্ছে ক্রিয়া শক্তি, এটা বলা হয়েছে। আর স্বাভাविक জ্ঞান বল ক্রিয়া च পরাশ শক্তির বিবিধ বিষয়তে স্বাভাविक জ্ঞান বল ক্রিয়া च। এই জানি, এই সম্পর্কে আর বেশি সুস্পষ্ট কিছু বলতে পারবো না। তারপরে কি বলবে? হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে হ্যাঁ, প্রণাম মহারাজ। বলুন। মহারাজ 24টা তত্ত্বের কথা শ্রীমদ্ ভগবদ গীতা যখন আপনি ও বলছিলেন, শোনা যাচ্ছে না তো। এবার শুনে যাচ্ছে মহারাজ? আপনি হেডফোন ছাড়া বলে। ঠিক আছে, এখনই আমাকে, আমার ক্লাস আছে তো, যেতে হবে। আপনি কালকে কালকে এটা আপনার ব্যস্ত হবে। সবসময় আপনি চ্যাট বক্সে লেখো, আপনার এই মাইক্রোফোন প্রবলেমটা অনাদিকাল থেকে রয়েছে, অনাদি সিদ্ধ। সেই জন্য আপনি চ্যাট বক্সে লিখবেন, আমাকে এখন ক্লাসে যেতে হবে, তো কালকে আলোচনা করবো। ঠিক আছে। জয় হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।